বিসমিল্লাহির রহমানির রহিম। শক্তির বিভিন্ন রূপ। শক্তিকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাই। এখানে মূলত 9টি রূপে শক্তিকে দেখানো আছে। এর একটি হলো লেখা আছে যান্ত্রিক শক্তি, তারপরে তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি ও সৌরশক্তি। এই শক্তিগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ যে রূপটা আছে সেটি হলো তোমার যান্ত্রিক শক্তি। এই যে যান্ত্রিক শক্তিটা হলো সাধারণ অবস্থা। তো এই যান্ত্রিক শক্তিটা আবার দুই রূপে দেখা যায়, একটি হলো গতি শক্তি আর একটি হলো স্থিতি শক্তি। তো এখন হয়তো মনে হতে পারে যে স্যার যান্ত্রিক শক্তি মানে কি, মানে কোনো যন্ত্রটা চলার ফলে যে শক্তিটা পাই সেটা হলো যান্ত্রিক শক্তি। তো এই মোটামুটি এখানে শক্তি নিয়ে প্রাথমিক আলোচনা। এরপরে আমাদের আছে হলো গতি শক্তি, যেটাকে আমরা বলছি কাইনেটিক এনার্জি। আমরা গতির জন্য কাজ করার যে সামর্থ্য কোনো বস্তু অর্জন করে সেই শক্তি নিয়ে এখন পড়াশোনা করছি। কি রকম? একটা গাড়ি হয়তো হঠাৎ করে তোমার ব্রেক কষে, গাড়ি যখন হঠাৎ করে ব্রেক কষে কোনো জায়গায় থামার চেষ্টা করতেছে, গাড়িটা কিন্তু ওই জায়গায় থামতে পারতেছে না, সে কিছু দূর এগিয়ে যাচ্ছে। এই যে কিছু দূর পর্যন্ত যে সে ধাক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে, এর কারণটা হলো তার গতিশক্তি। কারণ তার গতিশক্তির জন্যই সেটি কিন্তু অন্য একটি বস্তুকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বন্দুকের কথা বলতে পারি। বন্দুকের মধ্যে যখন গুলি লোড করা হয়, সেই গুলিতে গতিশক্তি প্রয়োগ করা হয় বলে এটি কিন্তু কাজ করতে পারে, এবং গতির জন্যই সে কিন্তু কোনো একটি অংশকে ভেদ করে চলে যায়। ওই বুলেটে যদি গতিশক্তি না দেওয়া হতো তাহলে কিন্তু সে কাজ করতে পারতো না। এখন আমাদের দেখতে হবে যে এই গতি শক্তি কারণে আমাদের কি কি ক্ষতি হয়। এই যে দুর্ঘটনা যে ঘটে সড়কে, যেটি আমরা কখনোই চাই না যে কোনো রকম দুর্ঘটনা ঘটুক, কিন্তু এরপরে অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে অনেক দুর্ঘটনা ঘটে। এর দুর্ঘটনার মূল কারণ হলো গতিশক্তি। ওই দুর্ঘটনার সময় মুখোমুখি দুই দুই গাড়ির শক্তি কিন্তু পরস্পর উপর প্রয়োগ হয়, ফলে তারা ভেঙে চুরমার হয়ে যায়। আর ওই সমস্ত ধাক্কায় মানুষ মারাত্মকভাবে আহত হয়ে তারা কিন্তু মারা যায়। সুতরাং ওখানে যদি গতিশক্তি না থাকতো তাহলে সেটি কিন্তু হতো না। একটা বস্তুর ওপর যখন বল প্রয়োগ করেই তো গতিশক্তিটা নির্ণয় করা হয়, তাহলে এই গতিশক্তির পরিমাণটা আসলে কত হবে? আমাদের গতিশক্তির পরিমাণটা হবে হলো টি ইজিক্যাল টু হাফ এমভি স্কোয়ার। তাহলে টিটা কি? এটা এই শক্তির কে প্রকাশ করার একটি রাশি হলো টি। আগে আমরা প্রকাশ করতাম হলো ই কে দ্বারা, এখনকার বইতে এটি দেওয়া আছে টি অক্ষর দিয়ে। হাফ এমভি স্কোয়ার অর্থাৎ এখানে বস্তুর ভর এবং বেগের ওপর স্কোয়ার দেওয়া হয়েছে। তাহলে আমরা এই হাফ এমভি স্কোয়ার যে সূত্রটি পেলাম গতিশক্তির, ঠিক এই সূত্রটি ব্যবহার করেই কিন্তু অঙ্ক করতে পারবো। তো আমি তোমাদের জানতে চাচ্ছি যে এই অধ্যায়ে কি আমি কোনো অঙ্ক তোমাদের করাইছি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে এই সূত্রের একটি অঙ্ক করে দেই, তাহলে এই সূত্রও শেখা হলো, অঙ্ক শেখা হবে।
এখানে দেখো হাফ এমভি স্কোয়ার দিয়ে প্রয়োগ করা হয়েছে এরকম অন্তত আমরা একটি অঙ্ক ইনশাল্লাহ করব। তোমরা 1 নম্বর অঙ্ক দিকে তাকাও। সে অঙ্কতে লেখা আছে যে একজন দৌড়বিদ 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার ভর হলো 60 কেজি। তাহলে সেটাই কিন্তু লেখা আছে, ওই ব্যক্তির ভর হলো 60 কেজি, আর 100 মিটার দৌড় প্রতিযোগিতায় সে সময় নেয় হলো তোমার 12.5 সেকেন্ড। তাহলে বেগ সমান কত হবে? 100 ভাগ কত? এটা সূত্রটা আমি একটু পাশে লিখে দিচ্ছি। এটার সূত্র হলো তোমার ভি ইজিক্যাল টু এস ভাগ টি। এস মানে দূরত্ব আর টি মানে হলো সময়। তাহলে এই দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই তোমার এখানে বেগটা পাওয়া যাবে। আমি সাইড নোটে যেটা দেখাচ্ছি সেটা বুঝতে পারছো কি? এই যে 100 মিটার দৌড় প্রতিযোগিতা মানে 100 মিটার দূরত্ব অতিক্রম করে 12.5 সেকেন্ডে। তাহলে ভির মান বের করার পরে আমি এখানে মান বসাই দিছি। এম এর মান হলো কত? 60 কেজি। ভির মান হলো 8। তো সেটি বসাই দিলে যা মান আসে তাই। তোমরা পুরো অঙ্কটি দেখো, বুঝতে পারো কিনা। এটা আমি তোমরা একটা কাজ করো, তোমরা খাতায় একটু লিখে রাখো এম সমান 60 কেজি আর ভি সমান 100 ভাগ 12, এই কথাটা লিখে রাখো। আমি তোমার অঙ্কটা হোয়াইট বোর্ড শেয়ার করে দিচ্ছি। এখানে আমরা লিখবো হলো গতিশক্তি টি ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। এটা হলো সূত্র। তাহলে এখানে এম দেওয়া আছে কয় কেজি, তার ওজন কয় কেজি, মানে ভর কয় কেজি? 60 কেজি। আর আমরা জানি সূত্র হলো ভি ইজিক্যাল টু এস ভাগ টি। রূপা ওটা আনমিউট করে রাখো, তোমার মিউট করে রাখো আর কি। তাহলে এই যে এস এর মান ওখানে আছে 100 মিটার দৌড় প্রতিযোগিতা। রূপা তোমারটা মিউট করে রাখো। আচ্ছা দেখো, এখন এই এস এর মান ওখানে বইতে ইয়েতে লেখা আছে 100 মিটার। 100 মিটার দৌড় প্রতিযোগিতা, তার মানে এস এর মান হলো 100। আর ওখানে সময় নিছে হলো 12.5 সেকেন্ড সময় নিছে। সুতরাং ক্যালকুলেটর টিপলে এটা আসবে হলো 8। বেগের একক হলো মিটার, এমএস ইনভার্স 1। এটা জানো তো নাকি? সবাই বলো, এই অংশ পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলার পরে আবার ওটা আনমিউট করে দিবা, মিউট করে দিবা। এখন দেখো আমি হাফই লিখছি, এটা গুণন হলো তোমার কত? 60। গুণন হলো তোমার ভির মান হলো কত? 8। এটার উপর স্কোয়ার দেওয়া আছে, তাহলে সমান হলো হাফ গুণন 60 গুণন 8, 8 হলো 64। 8 8 দিয়ে গুণ করলে এখন কাটো, কত হয়? 32। 32 তোমার হলো এটা গুণ করলে 6 দুগুণে 12, 2 হাত থাকে 1, 3 6 18, 1 19, আর এর সাথে শূন্য নিয়ে আসলে এত, তাহলে এত জুল। এটাই অ্যান্সার। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও এবং এই অঙ্কটাও তোমরা করবা বাসায়। এরপর তোমরা অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নাও। এই অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নিলে আজ এখানে অঙ্ক সহ দেখতে পারবা আর কি। 1 নম্বর।
তাহলে আশা করি এই টপিকসটা ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।